ভোটের আগে বাংলা পক্ষ গিয়ে বলেছে মাছ বন্ধ করে দেবে, বিজেপি ক্ষমতায় আসলে আপনাদেরকে মাছ বিক্রি করতে দেবে না, বাঙালিকে মাছ খেতে দেবে না, বাঙালিকে মাংস খেতে দেবে না, মাছের বাজার বন্ধ করে দেবে, কত কিছু বলেছে। মানুষ কি বিজেপিকে ভোট দেয়নি? মানুষ বিজেপিকে ক্ষমতায় আনেনি? আরে গণতান্ত্রিক দেশে সমালোচনা করবে, হাতি চালে বাজার কুত্তে ভোকে হাজার, কথাই তো আছে। তো যারা সমালোচনা করবে করতে দিন না। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। একটু আগেই ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখে পড়লো, ভিডিওটা আপনারা আগে দেখুন, তারপরে আমি বাকি কথা বলছি। আপনারা শুনলেন, ইনি হচ্ছেন মালদার জেলা পরিষদের একজন সদস্য, বিজেপির একজন নেতা। প্রকাশ্যে বলছেন যারা সরকারের সমালোচনা করবেন, চায়ের দোকানে, রাস্তাঘাটে, মিষ্টির দোকানে সরকারের আলোচনা করবেন, সমালোচনা করবেন, তাদের অন্নপূর্ণা যোজনা থেকে নাম কেটে দেওয়া হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তাদের নাম কেটে দেওয়া হবে, তারা আর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন না, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আমরা নাম তুলতেও পারি, যেরকম আমরা নাম কেটেও দিতে পারি। আমি এই নেতাকে বলতে চাই, এটা তৃণমূলের কালচার। তৃণমূলের নেতারা এইসব হুমকি ধমকি দিত। আজকে তৃণমূলের অবস্থা কি হয়েছে দেখছেন তো? তৃণমূল আজকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তৃণমূলের কালচার কিন্তু বিজেপিতে চলবে না। আমি এই ভিডিওর মাধ্যমে রাজ্য নেতৃত্বকে অনুরোধ করব, এই ধরনের নেতাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিন, যাতে আগামী দিনে আর কোনো নেতা এই ধরনের মন্তব্য করার সাহস না করে। এইসব তৃণমূলের কালচার মানুষ কিন্তু সহ্য করবে না। আমরা ভোটের আগে দেখেছি তৃণমূলের নেতারা এইসব হুমকি দিত মাইক হাতে নিয়ে। তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, কন্যাশ্রী বন্ধ করে দেবো, সরকারি অনুদান বন্ধ করে দেবো, নাম কেটে দেবো। আজকে তৃণমূলের কি পরিণতি হয়েছে দেখুন। আরে ভালো কাজ করলে কে আলোচনা করলো, সমালোচনা করলো, তাতে কি যায় আসে? এই যে সিপিএম এত সমালোচনা করেছে, তৃণমূল এত সমালোচনা করেছে, কংগ্রেস এত সমালোচনা করেছে, বিজেপিকে আটকাতে পেরেছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা থেকে? মানুষ যাকে চাইবে তাকে ক্ষমতায় আনবে। ভালো কাজ করলে মানুষ মাথায় করে রাখবে। কারো আলোচনা সমালোচনাতে মানুষ সিদ্ধান্ত নেয় না। সবার নিজস্ব বিবেক বুদ্ধি রয়েছে, বোঝার ক্ষমতা রয়েছে, সবাই সব কিছু দেখতে পায়। সিপিএমের নেতারা তো প্রতিদিন সমালোচনা করে, এত বছর ধরে করে আসছে। বিজেপিকে কত কিছু ওরা বলে, বিজেপি সাম্প্রদায়িকের দল, বিজেপি হিন্দু মুসলিম করে, বিজেপি আদানি আম্বানির দল, বিজেপি বাংলাকে শেষ করে দেবে। ভোটের আগে বাংলা পক্ষ গিয়ে বলেছে মাছ বন্ধ করে দেবে, বিজেপি ক্ষমতায় আসলে আপনাদেরকে মাছ বিক্রি করতে দেবে না, বাঙালিকে মাছ খেতে দেবে না, বাঙালিকে মাংস খেতে দেবে না, মাছের বাজার বন্ধ করে দেবে, কত কিছু বলেছে। মানুষ কি বিজেপিকে ভোট দেয়নি? মানুষ বিজেপিকে ক্ষমতায় আনেনি? আরে গণতান্ত্রিক দেশে সমালোচনা করবে, হাতি চালে বাজার কুত্তে ভোকে হাজার, কথাই তো আছে। তো যারা সমালোচনা করবে করতে দিন না। সবাই তো ট্যাক্স দিচ্ছে, সরকারি প্রকল্পের টাকা তো জনগণের ট্যাক্সের টাকা, বিজেপির পার্টি ফান্ডের টাকা না, কোনো নেতার বাপের টাকা না। এইসব কালচার বিজেপির কালচার না। এইসব নেতা কোথা থেকে বিজেপি আমদানি করেছে বিজেপিকেও ভাবতে হবে। এদেরকে ক্লাস করাতে হবে, এদেরকে শিক্ষা দিতে হবে, কোন কথাটা বলবো কোন কথাটা বলবো না, এগুলো শেখাতে হবে, এদেরকে কান ধরে শেখাতে হবে। তৃণমূলের নেতাদের দেখে অনুপ্রাণিত হয়েছেন নাকি? তাদের থেকে এই কালচার শিখেছেন? এগুলো বললে হাততালি দেয় দর্শক নাকি? বেশি বেশি হাততালি দেয়, কিন্তু মানুষ ভালোভাবে নেয় না। এইসব মন্তব্য করে ওই সাময়িক হাততালি, যারা থাকে দলের কর্মী সমর্থক, তারা হাততালি দেয় ঠিকই, তাদের হাততালি করানো যায়। কিন্তু সাধারণ মানুষ যারা ভোট দেয়, দলের কর্মী সমর্থকদের ভোটে তো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে না, একটা রাজনৈতিক দল সরকার করতে পারে না। কত শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করে, কিন্তু সবাই সব কিছু দেখে। আপনারা যদি মনে করেন যে দলের কর্মী সমর্থকদের ভোটে আপনারা ক্ষমতায় এসছেন, তাহলে রাজনীতি করার দরকার নেই, বাড়িতে গিয়ে বসে থাকুন। একজন জেলা পরিষদের সদস্য
দায়িত্ববান একজন জনপ্রতিনিধি, একজন নেতা, আপনি এই ধরনের মন্তব্য করছেন মাইক হাতে নিয়ে হাততালি পাওয়ার জন্য। এতে দলের কত ক্ষতি হচ্ছে একবার ভেবে দেখেছেন? মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? মানুষ কি পরিবর্তন করলো? পরিবর্তনের পরেও যদি নেতাদের মুখ থেকে এই কথাগুলোই শুনতে হয়, তৃণমূল নেতাদের মুখ থেকে যে কথাগুলো আমরা শুনেছি, তাহলে কিসের পরিবর্তন? মানুষ বলবে না? মানুষ সমালোচনা করবে না? আরে করতে দিন না। কে সমালোচনা করছে, কে কি বলছে? বিজেপিকে প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে, দাঁত মাজার আগে থেকে অনেকে গালাগালি করে আসছে, বছর বছর ধরে করে আসছে, যুগ যুগ ধরে করে আসছে। বিজেপিকে আটকাতে পেরেছে? ঘোড়ার ডিম আটকাতে পেরেছে। এইসব সমালোচনা করে, আলোচনা করে বিজেপিকে আটকানো যায় না। মানুষ তো দেখতে পাচ্ছে খোলা চোখে বিজেপি কি করছে। আজকে মহারাষ্ট্রের মতো রাজ্যে বিজেপি কেন ক্ষমতায় রয়েছে? আজকে গুজরাটে কেন এত বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে? 3 মাসের মধ্যে বিজেপি কি করেছে? এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে জমি দেয়নি। বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিএসএফকে জমি দিয়ে দিয়েছে। সীমান্ত সুরক্ষা বিজেপির সবথেকে বড় প্রায়োরিটি। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা বিজেপির সবথেকে বড় প্রায়োরিটি। হিন্দুদের সুরক্ষা বিজেপির সবথেকে বড় প্রায়োরিটি। আজকে ক্ষমতায় আসার পরে 1,45,00,000 মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা বিজেপি ঢুকিয়ে দিয়েছে। মানুষ তো যারা টাকা পাচ্ছে তারা ভোট দেবে, আগামী দিনে আরও মানুষ পাবে। সবে মাত্র 3 মাস হয়েছে, এখনই এত বড় বড় কথা বলছেন। করতে দিন না সমালোচনা। কারো সমালোচনাতে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন। এরকম সমালোচনা বহু বছর ধরে শুনছি। প্রত্যেক দিন ঘ্যাও 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 করে কত বিরোধীরা করে, কত মানুষ করে। যাদের কাজ, যারা বিজেপিকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, তারা সমালোচনা করবেই। আপনি যতই হুমকি দিন, ধমকি দিন না কেন। কিন্তু এই ধরনের কথাবার্তা যখন আপনি একজন বিজেপির নেতা হয়ে বলছেন না, তখন মানুষের মনে এর প্রভাব পড়ে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।